আজকে যারা ওই পাতিল নিয়ে বেরোছিলেন আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলেন যে আওয়ামী লীগের আমলে সমস্যা ছিল কি ছিল না। এই বিদ্যুতের সংকট এটা কি বিএনপির আমলে শুরু হয়েছে? এটা উত্তরাধিকার সূত্রে বিএনপি পেয়েছে। বিএনপি কেউ চায় না, কিন্তু দেখা গেল ভোটের মধ্যে সেই তারেক রহমানকেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানাবে। তো ধৈর্য ধরেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখান। দেশের অর্থনীতি কোথায় ছিল যখন তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নেয়? আপনারা আমরা সবাই বলেছি যে অর্থনীতি শেষ, আমাদের টাকা পয়সা সব লোপাট করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারাও বলেছেন, আমরাও বলেছি, এবং সেটা সত্য। এইরকম একটা অবস্থায় তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। তারপরে তিনি দায়িত্ব নেওয়ার পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু, তেলের সমস্যা শুরু হয়ে গেল। সেখান থেকে সারা বিশ্বে একটা অর্থনৈতিক আবার দুশ্চিন্তা দুর্দশাগ্রস্ত মধ্যে পড়ল। সেই অবস্থায় তিনি দেশ চালাচ্ছেন। কি করেন? গ্যাসের জন্য বাটি নিয়ে বেরোয়েছেন। গ্যাস কি বিএনপির আমলে সমস্যার সৃষ্টি হয়েছে? এই গ্যাসের সংকট, এই বিদ্যুতের সংকট, এটা কি বিএনপির আমলে শুরু হয়েছে? এটা উত্তরাধিকার সূত্রে বিএনপি পেয়েছে। আগে সরকার ছিল যারা, তারা গ্যাস সংকট সমাধানের জন্য গ্যাস কূপ খনন করে নাই। তারা প্রতিবেশী রাষ্ট্রের সাহায্যের জন্য এই দেশে নতুন কূপ সৃষ্টি করে নাই, নতুন গ্যাস সঞ্চালন হয় নাই। কাজে বিএনপি আসার আগেই আজকে যারা ওই পাতিল নিয়ে বেরোছিলেন আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলেন যে আওয়ামী লীগের আমলে সমস্যা ছিল কি ছিল না। সেই সময় ছিল, তো সময় দেন, 5 মাসে সব হয়ে যাবে না। এটা হলো একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা কার লাভ হবে? কার লাভ করতে চান? বিএনপি এই দেশের জন্ম, বিএনপির জন্ম হয়েছে এই দেশে। বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আবার যখন গণতন্ত্র হোঁচট খেয়েছে, জিয়া রহমান আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আবার যখন গণতন্ত্র হোঁচট খেয়েছে, বেগম খালেদা জিয়া ফিরিয়ে দিয়েছেন। আবার 17 বছর যখন গণতন্ত্র ছিল না, ধৈর্যের সাথে আন্দোলনের নেতৃত্ব দিয়ে তারেক রহমান আজকে আবার, আমরা বলি না, উনি নিজেও বলে না যে আমি ফিরে দিয়েছি, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে গণতন্ত্র ফিরে এসেছে। এখানে ধৈর্য ধরেন, ধরতে হবে তো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।